ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে অপারেশন বুনিয়ান উন মারসুস শুরু করেছে পাকিস্তান। বিমান ঘাঁটি আর সীমান্তে পাল্টাপাল্টি ড্রোন হামলা চালাচ্ছে দুপক্ষই। এমন পরিস্থিতির মধ্যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা কমিটির জরুরি বৈঠক ডাকার গুঞ্জন উঠেছে। তবে তা নাকচ করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। পাল্টাপাল্টি মিসাইল আর ড্রোন হামলায় সীমান্তে নিজেদের শক্তি জাহিরে মরিয়া ভারত পাকিস্তান। তবে মারণাস্ত্রের এমন ব্যবহারে হতাহত ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন তথ্য দিচ্ছে দুপক্ষ। উত্তেজনাকর পরিস্থিতিতে পরমাণু শক্তিধর দুই দেশের পরবর্তী পদক্ষেপ নিয়ে যখন শঙ্কায় বিশ্ব, তখনই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। ভারতীয় সহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটির জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তান। সংস্থাটি পারমাণবিক অস্ত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে। তবে ARY টিভিতে দেয়া সাক্ষাৎকারে এমন বৈঠকের বিষয়টি সত্য নয় বলে জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। অপারেশন সিঁদুরের জবাবে পাকিস্তানের অপারেশন বুনিয়ান মারসুসে টার্গেট করা হয়েছে ভারতের সামরিক ঘাঁটিগুলো। অভিযানের শুরুতেই আদমপুরে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা সূত্রের দাবি, প্রতিশোধমূলক হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আর JF-17 থান্ডার বিমান ব্যবহার করছে তারা। পাল্টা জবাবে পাকিস্তানের বেশ কয়েকটি বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে ভারত। ভারত আমাদের বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এগুলো কোথা থেকে নিক্ষেপ করা হয়েছে সেই রেকর্ডও আছে আমাদের কাছে। তবে জনগণকে আশ্বস্ত করতে চাই, আমাদের সশস্ত্র বাহিনী এসব হামলা প্রতিহত করেছে। এদিকে সীমান্তে পাল্টাপাল্টি ড্রোন হামলা চালাচ্ছে দুপক্ষই। থেমে থেমে জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে আসছে বিস্ফোরণের শব্দ। সীমান্ত এলাকায় ক্ষতিগ্রস্ত বেশ কিছু বাড়িঘর। PTI এর প্রতিবেদনে দাবি করা হয়, জম্মুতে পাকিস্তানের হামলায় প্রাণ গেছে 5 সরকারি কর্মকর্তার। ভারত পাকিস্তানের সংঘাত নিরসনে দুই দেশের সাথেই সার্বক্ষণিক যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।